হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। বেরিয়ে গেছি, আজকে যাব দিদির বাড়ি। তার দিদির বাড়ি তো ট্রেনে যাবার তো খুব ইচ্ছা, কিন্তু অনেক দিন ধরে তো যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, কিন্তু যেতে পারছিলাম না, কারণ শরীরটা ভালো ছিলই না। তা আজকে তো সিদ্ধান্ত নিলাম বের হব। ওদের বাড়ি কোনো একটা অনুষ্ঠান আছে, কিন্তু কিছু বলছে না, তাই দুজনে বেরিয়ে পড়লাম দিদির বাড়ি। এখন হাঁটছি বাসে ওঠার জন্য, ওদের মাথায় যাচ্ছি। তা আমরা ডায়মন্ড হারবার এসে গেছি। এবার টিকিট কাটার জন্য ছেলের হাতে তো 20 টাকা দিলাম। তা আমি তো জানি না যে ছেলের তো 18 বছর হয় না, ট্রেনের টিকিট লাগে না, কিন্তু আমার তো লাগে। তা আমি তো দুজনের জন্যই টিকিট কাটলাম, আমার তো লাগে, কিন্তু ওর তো লাগে না। তা আমি তো 20 টাকা দিয়ে ফেলেছি, দুটো টিকিট কেটেছি। তা ভাবছিলাম তো ওর তো টিকিট লাগে না, তাহলে আমরা টিকিট কেটে নিলাম। কিন্তু রাস্তাটা এত খারাপ, মানে পাইপ বসিয়েছে, তাই যেতে পারছিলাম না, আস্তে আস্তে যাচ্ছি। কিন্তু প্রচুর ভিড় হয়েছে, যেতে পারছিলাম না স্টেশনের দিকে। তারপর পা তো ব্যথা, আস্তে আস্তে করে ওদের ধরে নিয়ে যাচ্ছি ছেলে। রাস্তাটা এত বাজে। তারপরে ওপার হচ্ছে, স্টেশনের দিকে যাচ্ছি। কোথায় থেকে ঢুকে সামনে তো বাইক যদি যদি আসছে, আসছিলাম আগিয়ে চলে যাচ্ছে। এখন খুব বড় হয়ে গেছে, এখন টিকিট কাটতেও শিখে গেছে। ফাঁকা জায়গা তো, ফাঁকা জায়গা ওদিকে তো। কিন্তু প্রথমটা সোনারপুর দুটোটা দেখ, ওখানে লোক নেই, ওখান থেকে টিকিটটা কাট সোনারপুরে। ছেলে এখন টিকিটই কাটছি শিখে গেছে, তার নিচে নামছি সবাই, এমনিতে আস্তে আস্তে আসছি। কিন্তু ট্রেন তো এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর কথা, কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, 1 নম্বরে নেই। আমরা আস্তে আস্তে ওইদিকে যাচ্ছি, 2 নম্বরের দিকে। ছেলেটা আগিয়েই চলে গেছে। ও ট্রেন এখনো ওই তো ওইদিকে, ওইটা যাবে নাকি? হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। জায়গা আছে, দেরি আছে, একটা সিটে 4 জন বসে হয়ে গেছে, এখানে হয়ে যাবে 3 জন বসে পড়লো। তারপর ভাবলাম এরা তো 3 জনে বসে আছে ছোটো বাচ্চা নিয়ে, আমি তোরা ব্যাগটা উপরে তুলে দাও। এখন তুলে দিলে আমি বসে যাচ্ছি, তারপর ট্রেন তো খালি হয়ে গেছে। এখন দুজনে একসঙ্গে বসে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। আমরা তো স্টেশনে নেমে গেছি। আমরা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি, কিন্তু আমরা আগিয়ে চলে গেছিলাম। গেটটা বন্ধ ছিল, তারপর আবার ফিরে এসে অন্য গেট দিয়ে আমরা অটো স্ট্যান্ডে যাচ্ছি। অনেক দিন তো আসিনি, প্রায় 2-3 বছর হয়ে গেছে দিদির বাড়ি আসছিলাম না, কারণ আমার পাওয়ার জন্য আসছিলাম, কারণ না কারণ নিয়ে আসতাম। স্কুল থাকে তো আর নিয়ে আসতাম, ছুটি পড়েছে বলে আসলাম। তা আমরা এখন অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। সব রাস্তাঘাট ভাঙা হয়েছে, অনেকদিন পরে দেখছি আবার। দেখতে হচ্ছে অটো স্ট্যান্ডের লাইন, আমি দেখলাম যে না, লাইন দিলে তো হবে না,
ওদিকে দেখতে হবে। তো আসবে চিন্তা করলো, বললো হ্যাঁ এটা গড়িয়ে যাবে। তা আমরা দুজনে বসে পড়লাম। আমরা নামবো প্রতাপগড়ে, আমরা মমতলায় নামবো না, কারণ এখান থেকে সুবিধা। বিডি স্কুলের পাশ থেকে আমরা এখন যাচ্ছি। এদিকে অনেক দিন হয়ে গেল তো, রাস্তাঘাট তো দেখিনি, প্রায় 3 বছর হয়ে গেল এই রাস্তায় আসিনি। রাস্তা ধার দিয়ে দিয়ে যাচ্ছি, ধুলো ভর্তি রাস্তায়। এইটা বিডি স্কুলের গেট, এখানে আমার একটা নাতি পড়ে। তার দিদির বাড়ি এসে গেছি, প্রায় কাছাকাছি। এই গেটের সামনে অনেকদিন পরে যাচ্ছি, খুব ভালো লাগছে। আগে তো সব সময় আসতাম, এখন তো আসতে পারি না। আগে এখানেই থাকতাম আমি, দিদির বাড়ি, এখানেই পড়াশোনা করতাম। কিন্তু এখন বিয়ে হয়ে যাওয়ার পরে তার আসতে পারি না। তো ও তো আগিয়ে যাচ্ছে, ও তো কোন গলি থেকে কোন গলি চলে যাচ্ছে ও নিজেই জানে না। তো ও তো চেনে না, অনেক দিন আসেনি, ছোটবেলায় এসেছিল। তা দিদির বাড়ির কাছাকাছি এসে গেছি। এইদিকে সামনেই এসে গেছি বন্ধুরা, দেখো সামনে জল। বাবা, ছেলে তো পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ছেলে তো খুব বড় হয়ে গেছে, এখন 10 বছর বয়স হয়েছে। এখনো বুঝতে পারছে কোনটা গেট। আগে তো এদিক ওদিক চলে যাচ্ছিল, এখন চিনতে পেরেছে, ও আগেই চলে যাচ্ছে, আমি পিছনে আছি। এখন ও গেট খুলছে। তা গেটে তো এখন তালা চাবি মারা, আমরা দাঁড়িয়ে আছি নিচে। এই আমি বেল তো বাজালাম, আমার দিদির দেওয়ার আসছে চাবি খুলতে। চাবি খুলেছি, ভিতরে ঢুকে গেছি বন্ধুরা। দেখো এটা আমার দিদির বাড়ি, অনেকদিন পরে আসলাম বন্ধুরা। দেখো এখানেই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, টাটা।